রাধা আলাদা কোথাও নেই, কৃষ্ণ আলাদা কোথাও নেই। বহু রূপে সম্মুখে তোমার চারিকতা বুঝিত ঈশ্বর, গীতে প্রেম করে যেই জমে সেই জমে সেখানে ঈশ্বর, এই যে কৃষ্ণের রূপ। তাই আজ এই মাত্র সাজে দোষ করে বিনোদিনীরা আমার প্রাণ গোবিন্দ বংশীধ্বনি করে রাধা রানী মন্দিরের পাশ দিয়ে যেতে হয় নিজের গৃহে, অট্টালিকা পরিবর্তন হতে। আজ রাধা রানী প্রাণ গোবিন্দের এই অপরূপ রূপ মাধুর্যকে দর্শন করছেন। সবাই একসাথে কথা বড় করি আর কয়দিন থাকলো, সবাই একদিন করে সবাইকে বিদায় দিতে হবে। কিসের আড়াই, কিসের গোড়ায়, ধনের গরিমা, যৌবনের গরিমা, রূপের গরিমা, টাকার গরিমা, যেদিন সমস্ত ত্যাগ করে থাকবো অবশ্যই আসবে। মুখে কৃষ্ণ নাম দিতে পারবো না, অভ্যাস যুগ দ্বারা সাধন করি নাই বলে সেদিন কৃষ্ণ নাম উচ্চারিত হবে না। পারেনি কৃষ্ণ নাম শ্রবণ করার অভ্যাস করিনি বলে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবো না। এই যে লীলা করেছেন রাধা কৃষ্ণ, ভাগবত সংস্কন্ধে ত্রিঞ্চ অধ্যায় বলেছে মানুষকে হমাশ্রিত বজতে তার কৃষি ক্রীড়া যা একবার নিজের অন্তরে এখন যে রাধা রানী আজ আমার এই যে কীর্তনিয়া রাধার বাপ নিয়ে রাধা রানী সেজে প্রাণ গোবিন্দকে কামনা করছেন। আরাধনা যদি আমরা সবাই এই মুহূর্তে এই সাজের বেলা, আমি যদি ভাবি আমার এই জীবনের সাজের বেলা বুঝি এখন, আর যদি আমি প্রাণ গোবিন্দকে রাধারানীর মহাবাসব তার নয়নে বাড়ি দিয়ে আত্মসমর্পণে করে দেহ মন প্রাণ তার চরণে বিনম্র ভাষে অশ্রুসিক্ত নয়নে বিনম্র ভাষে দূর করে তাকে আশীর্বাদ জানাতে পারতাম। আমার অভ্যাস নেই, আমি সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে সাধুগুরু লাভ করতে পারলাম না বলে আমার নয়নে বাড়ি আছে না। আমার ছেলের জন্য দল জগতের জন্য বাড়ি আছে, কিন্তু কৃষ্ণ রামের নয়নের জল আছে না, শুষ্ক। তাই আজ রাধা বলছে প্রাণ বন্ধুরে
ওই না পেয়েছে আইছো আমার ওই আমার রাজবন্ধু রে ওই না পেয়েছে আইছো আইছো আমার বলে
ওই যাই যমুনা ঘাটে। ওরে জুয়া লাগিছে ছাই চারি পালে বন্ধুরে। আজ রাজরানী বলছে ঘরে কালো বন্ধু আমার, বন্ধু নয় প্রাণ বন্ধু। রবি যখন বইছে পাটে মই যাই যমুনার ঘাটে, তুয়ারা গীতা গীতারি পানে প্রাণ বন্ধু ব্রজে